জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজের 7 নাম্বার মুভি। জুরাসিক ওয়ার্ল্ড রিভার্স একটি ফিটিংলি মেড মুভি। সবচেয়ে খারাপ লাগলো যখন মুভিটিতে খুব কম ডাইনোসরই দেখানো হয়, যার জন্য কিছুটা অ্যান্টিফিলও হয়। যাই হোক, মুভিতে স্পয়লার করার মতো কিছুই নেই। ওই একই রিপিট স্টোরি যেখানে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি ওষুধ বানানোর জন্য ইলিগেলি একটি টিমকে হায়ার করে, যেখানে আর্থ আর ওয়াটারের সবচেয়ে বড় ডাইনোসরদের ব্লাড কালেক্ট করতে হবে, যেন তারা শুধু বিলিয়ন নয় ট্রিলিয়ন কামাতে পারে। স্কারলেট জনসন, মার্শাল আলী অ্যান্ড জোনাথন বেলি তাদের হেল্প করে নিজেদের ফায়দার জন্য। আর এসবের মধ্যে একটি ইনোসেন্ট ফ্যামিলিও চলে আসে অ্যান্ড তাদেরকে ওই টেররাইজিং আইল্যান্ডে সার্ভাইভ করতে হবে। এখন তোমরা সবাই তো জানোই যে আমরা জুরাসিক ওয়ার্ল্ড মুভিজ কেন দেখি। অফকোর্স ডাইনোসরদের জন্য, কিন্তু তাদের আগের 4 মুভি থেকে শুরু করে এখন পর্যন্ত মুভিতে একই স্টোরি, যে আমরা আর ডাইনোসরস দেখাতে পারবো না, তাই তাকে জেনেটিকলি মিউটেট করে আরো ভয়ঙ্কর বানাবো। আর এইবার খুব বাজে ভয়ঙ্কর বানাবো। অ্যান্ড প্রত্যেকবারই তাদের এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়। আর এই স্টোরি এতটাই রেপিটেটিভ হয়ে গেছে, যখন আমি ছোট ছিলাম তখনও এই স্টোরি দেখে আসছি, আর এখন যখন বড় হয়ে গেছি তখন ওই একই স্টোরি দেখে আসছি, যেটা এই মুভির সবচেয়ে বড় একটি শূন্যস্থান থেকেই যায়। মুভি দেখার সময় মনে হবে যেন মুভির রাইটারের কাছে আলাদা কিছু প্রেজেন্ট করার মতো তার কোনো নলেজই নাই। যদি সত্যি বলি তাহলে আমার কাছে মনে হচ্ছিল মুভির রাইটার একটি লিমিটেবল প্রোগ্রামিং গেম, যে কিনা তার লিমিটের বাইরে কিছুই করতে পারে না। যেমনটা করার জন্য তাকে প্রোগ্রাম করা হয়েছে সে শুধু ততটুকুই করতেছে। আমরা যদি জুরাসিক ওয়ার্ল্ড মুভির 10 জন ডাইহার্ড ফ্যান্সদেরও জিজ্ঞেস করি, তারাও বলবে, ভাই স্টোরি তো আগে থেকে কমন ছিল, কিন্তু তারা অন্তত কিছু এক্সট্রা ডাইনোসর তো অ্যাড করতে পারতো, যেটা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে বসে থাকি। সত্যি রিভার্থে আমরা অনেক হতাশ হয়েছি। তারপরও মেকার্সরা যেভাবে সবকিছু প্রেজেন্ট করেছে, বিশেষ করে মুভির লোকেশন অ্যান্ড অ্যাডভেঞ্চারের, সেগুলো অন্তত মুভির ব্যাড সাইডকে কোথাও না কোথাও ঢেকেই দেয়। মুভি দেখার সময় তোমার মনে হবে তারা মরবে না, কিন্তু তারপরও মেকার্সরা তোমার মাথায় যে একটা টেনশন ক্রিয়েট করবে সেটা সত্যি তারিফ করার মতো। মুভিতে যেসব হরর আর টেরারাইজ মোমেন্টগুলো আসে না, সেগুলো মেকার্সরা অনেক বানিয়েছে, আর সেখানে আপনাকে খুব টেনশনে ফেলে দিবে। আপনি জানেন যে সে মরবে না, কিন্তু তারপরও আপনার ভিতরে এমন একটা টেনশন কাজ করবে যা বলার বাইরে। এখানে রাইটার্সের তারিফ আমি একটু বেশি করতে চাইবো, কারণ মানুষটা একই স্টোরি লাইন প্রেজেন্ট করলেও মুভমেন্টগুলো খুব ইউনিকভাবে প্রেজেন্ট করেছেন। তবে এমনটাও না যে আপনার কাছে মনে হবে সবকিছু নতুন করে করেছেন। মুভির প্রত্যেকটা স্টেপ, সাসপেন্স, মোমেন্টস আর টেরার সিচুয়েশন সবকিছুই পুরনো, তবে তিনি এবার একটু আলাদাভাবে প্রেজেন্ট করেছেন, আগেরগুলা থেকে কিছুটা বেটার ভাবে করেছেন। আপনি এমনটা ভাবলেও ভুল হবে না যে মেকার্স হয়তো গুগলে গিয়ে টাইপ করেছেন টপ 10 জুরাসিক ওয়ার্ল্ড মুভিজ মোমেন্ট, দেন ওখান থেকে তিনি ক্লিপ উঠিয়ে সেটাকে আরো বেটার ভাবে প্রেজেন্ট করেছেন। আমি এখানে কিছু এক্সপ্লেন করতে চাই না। জুরাসিক ওয়ার্ল্ডের আগের মুভিগুলোতে একটু ভেবে দেখুন তো, কি কি এমন মোমেন্ট ছিল যেটা আপনার কাছে বেস্ট বলে মনে হয়েছিল। আপনি ভাবুন, সিনগুলো মনে করার চেষ্টা করুন এবং চোখ বন্ধ করে ইমেজিন করুন। হ্যাঁ, ওই মোমেন্টগুলোকেই মেকার নতুন করে নতুন ভাবে আরো ইউনিক করে আবার প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। কিন্তু 2025-এ এসে আপনি বারবার একই সেম মোমেন্টসগুলোকে যত ইউনিক করে প্রেজেন্ট করার চেষ্টা করেন না কেন, মানুষ কি সেটাতে আগ্রহ বাড়াবে? আমার কাছে তো মনে হয় না এটা সবাই পছন্দ করবে, কারণ এখন সবাই সবকিছু নতুন নতুন চায়, সবকিছু আলাদা চায়। তবে হ্যাঁ, মুভি দেখার সময় যখন অ্যাডভেঞ্চারার মোমেন্টস, ডাইনোসর আর তার সাথে থিম সং বাজতে থাকে, তখন এটা সত্যি যে আপনি সবকিছু ভুলে গিয়ে নতুন জুরাসিক ওয়ার্ল্ডে ডুবে যাবেন। মুভির সবকিছু যেমন পুরনো, তার সাথে অনেক কিছুই নতুনও অ্যাড করা হয়েছে। মুভিটি দেখার আগে আমি বলবো মুভিটিকে নিয়ে বেশি এক্সাইটমেন্ট না রাখতে, তাহলে আপনি কোথাও না কোথাও নিরাশ অবশ্যই হবেন। আমি সাজেস্ট করবো মুভিটি একটি জুরাসিক ওয়ার্ল্ডের ফ্যান হয়ে দেখার জন্য, যেন আপনি শুধু জুরাসিক ওয়ার্ল্ডের নতুন নতুন কিছু লোকেশন আর অ্যাডভেঞ্চার দেখতে পারেন। এতে করে আপনার মধ্যে বেশি এক্সাইটমেন্টও কাজ করবে না, আর আপনি নিরাশও হবেন না, বরং ফুল মুভি এনজয় করতে পারবেন। তো এটাই ছিল আমাদের জুরাসিক ওয়ার্ল্ড রিভার্স মুভির রিভিউ ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমরা আপনাদের জন্য ভিডিও বানানোর মোটিভেশন পাই।